আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বি হাবিবিয়া কলেজে, যা ঢাকার প্রাণকেন্দ্র বকশীবাজারে অবস্থিত। এই কলেজটি 1930 সালে হাকিম হাবিবুর রহমান খান আখুনজাদা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আঁতুর ঘর বলি আমরা ঢাকা মেডিকেল কলেজ, যার প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে, আর এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছে 1930 সালে। তো বুঝতে বলি এভাবে বলি যে এটি বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ, তাও হয়তো অত্যুক্তি হবে না। তো আজকে আমি আপনাদেরকে এই তিব্বি হাবিবিয়া কলেজের যে আমাদের ওপিডি রয়েছে, আমাদের যে আউট পেশেন্ট ডোর রয়েছে, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এটার কি বিশেষত্ব রয়েছে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। চলুন আমরা দেখতে দেখি আমাদের অবস্থা। এ হচ্ছে আমাদের আউটডোর। এখানে পেশেন্টরা যখন সাধারণত আসেন, এসে এখানে তারা তাদের নাম এন্ট্রি করেন এবং এন্ট্রি করার পর তারা ধীরে ধীরে আমাদের যে ফিজিশিয়ানরা রয়েছেন তাদের নিকট তাদের বিভিন্ন যে কষ্টের কথাগুলো সেগুলো তারা তাদের সঙ্গে শেয়ার করেন এবং তাদের প্রেসক্রিপশন তারা নেওয়ার চেষ্টা করেন। আসুন আমরা একটু আগাই সামনের দিকে, একটু দেখি আমরা কারা কারা আমাদের এখানে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। যেহেতু এটি বাংলাদেশে একটি প্রাচীনতম কলেজ, সেই হিসেবে এই কলেজে যারা শিক্ষাদান করে থাকেন এবং যারা চিকিৎসা দিয়ে থাকেন তারা বলা যায় বাংলাদেশের প্রথিতযশা ইউনানি ফিজিশিয়ান। আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন ডক্টর হাকিম মোহাম্মদ আব্দুল গনি, ইনি আমাদের এই কলেজের সহকারী অধ্যাপক। এরপর দেখতে পাচ্ছেন হাকিম আইয়ুব আলী, হাকিম রুহুল আমিন মিলন, ডক্টর আল মুজাহিদ সরকার এবং আমাদের এখানে আরও কয়েকজন বিশেষজ্ঞ লেভেলের ফিজিশিয়ান রয়েছে। অধ্যাপক হাকিম আখ মাহবুর রহমান সাকি, উনি মূলত আমাদের কলেজের অধ্যক্ষ, উনি আমাদের চিফ কনসালটেন্ট। এরপর রয়েছে হাকিম সৈয়দ মাহমুদ হাসান মাসুদ, হাকিম আসমা আহমেদ, হাকিম শরীফা খাতুন। যেহেতু এটি একটি ইউনানি মেডিকেল কলেজ, তো এখানে কিন্তু আমরা শিক্ষার পাশাপাশি আমাদের নিচে আউটডোরে আমরা পেশেন্টও দেখে থাকি। আর আপনারা জানেন যেহেতু ইউনানি চিকিৎসা বিজ্ঞান একটি বিশেষ শাস্ত্রীয় চিকিৎসা বিজ্ঞান, এখানে এলমুস সায়দালা অর্থাৎ ফার্মেসি নামে একটা সাবজেক্ট আমাদের পড়ানো হয়। তো সেই হিসেবে আমরা আমাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু আমরা কীভাবে ওষুধ তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা হাতে কলমে তাদেরকে শেখানোর চেষ্টা করি। এবং আপনারা জানেন যেহেতু আমাদের ইউনানি চিকিৎসা শিক্ষা পদ্ধতিটা টেম্পারামেন্ট ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি, এই জন্য আমরা যে সকল রোগের চিকিৎসা করে থাকি তো মানুষ ভেদে একই রোগে মানুষের টেম্পারামেন্টের ভিন্নতার ভিত্তিতে ওষুধও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেই জন্য আমরা যে আমাদের এলমু সায়দালা ডিপার্টমেন্ট যে ওষুধগুলো তৈরি করি সেগুলো আমরা আমাদের যে আউটডোরের পেশেন্ট আসে আমাদের স্টুডেন্টদের কিন্তু আমরা সেগুলো হাতে কলমে শিক্ষা দিই যে তোমরা এই ডিজিজের এই টেম্পারামেন্টের রোগীকে এই ওষুধটা তোমরা প্রেসক্রাইব করবা। অর্থাৎ আমরা তাদেরকে হাতে কলমে ওষুধও শিক্ষা দিই এবং তাদেরকে আমরা আমাদের যে আউটডোর রয়েছে সেই আউটডোর যখন আমরা রুগী দেখি তখন তাদেরকে আমরা রুগীর রোগ ডায়াগনোসিস করে কোন রোগের ক্ষেত্রে কোন মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে তাও কিন্তু আমরা শেখানোর চেষ্টা করি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আমাদের এই ফার্মেসিতে উৎপন্ন, অর্থাৎ আমাদের যেই প্রোডাকশন ইউনিট রয়েছে, অর্থাৎ যেহেতু স্টুডেন্টদেরকে হাতে কলমে শেখানো হয় এই জন্য তাদেরকে যে আমরা হাতে কলমে শিখিয়ে যে ওষুধগুলো তৈরি করি এগুলো আমরা এখানে সংরক্ষণ করি যেন আমাদের রোগীরা আসলে আমরা তাদেরকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারি। তো এখানকার যে ওষুধগুলো আপনি দেখতে পাচ্ছেন এই অধিকাংশ ওষুধে কিন্তু একেবারেই নিখাদ প্রাকৃতিক ঔষধ, অর্থাৎ বাংলাদেশের প্রাচীনতম কলেজ হিসেবে এখানকার উৎপাদিত যত ওষুধগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সকল ওষুধগুলোই ক্ষতিকর কেমিক্যাল মুক্ত, অর্থাৎ একদম নিকষ প্রাকৃতিক ঔষধ। তো আপনারা আপনাদের রোগ চিকিৎসায় এই প্রতিষ্ঠানটিকে আপনারা বেছে নিতে পারেন, যেহেতু এটি একেবারেই নিরঙ্কুশ একটি প্রাকৃতিক ঔষধ নির্ভর চিকিৎসা। আর আপনারা অসুস্থ হয়ে যান এটা আমাদের প্রত্যাশা না, আমরা সকল মানুষের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে রাখে। তো যদি অসুস্থ কেউ হয়েই যায় তখন যেন তাদের শারীরিক এই রোগ চিকিৎসা যেন তারা যেন এই প্রাকৃতিক চিকিৎসা শরণাপন্ন হতে পারে, এই জন্য মূলত আজকে আপনাদের সঙ্গে এই আয়োজন। তো আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর যদি রোগগ্রস্ত কোনো কারণে হয়ে যান তাহলে আপনারা আমাদের শরণাপন্ন হবেন, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।